ছোট বৌদি খেতে এসো। খাবো না আমি। খাবে না? কি হয়েছে গো তোমার ছোট বৌদি? কি হয়েছে? কি আবার হবে? কিছুই হয়নি আমার। কিছুই হয়নি আমার? আমার চোখে ফাঁকি দিলে চলবে? নিশ্চয়ই কিছু হয়েছে, বলো না কি হয়েছে? ও ছোট বৌদি, মেঘলার বাবাকে ফোন করেছিলে? করেছিলাম। কি বললো ও ছোট বৌদি? কি বললো গো, কি বললো? হ্যাঁ কি বললো? উনি বললেন যে উনিও নাকি ওর মেয়েকে আর ওর বাড়িতে জায়গা দেবেন না। তবু ভালো, বাবার বিবেক হয়েছে, হুঁশ জ্ঞান হয়েছে। ছ্যা, 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 ছ্যা। এ কেমন কাজ করলি তুই? এমন কাজ কেউ করে? সমস্ত বিধবা তুই কি না পর পুরুষের বাড়িতে থাকতে চলে গেলি? কি রুচি বোধ ম্যাগো! কি দেখলি ওই ছেলেটার মধ্যে? কি দেখলি? তাই আমাদের তাতান আর কত। দোহাই নন্দাদি, দোহাই তোমার, আমার তাতানের নামের সঙ্গে ওই ছেলেটার নাম তুমি উচ্চারণ করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি গো। না না ছোট বৌদি, আমি তো তাই বলছি, কোনো বাজ বিচার নেই, হলেই হলো। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, শোনো, গান টান কিচ্ছু নয়, কিচ্ছু নয়, বাজে কথা, সব বাজে কথা। ওই গানের মাস্টার নেই, ওখান থেকে ফুসমন্তর দিচ্ছে, ফুসমন্তর। আর মেঘলা রানী সে ভাবছে ঝুলে পড়ি, যদি ফসকে যায়। ইস, ছ্যা, 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 ছ্যা। আমাদের তাতানের জীবনটা শেষ করে দিল, তাও শান্তি হলো না। আমাদের এত ভালো ছোট বৌদি তার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এখন লোকজন যদি জিজ্ঞেস করে আমাদের বৌমা কই, কি বলবে? ঢাকা চাপা তো দেয়া যাবে না, এসব খবর থাকবে না, ঢাকা চাপা সব বেরিয়ে পড়বে, সবাই জানতে পেরে যাবে যে ওই মেয়েটা বাড়ি ছেড়েছে, কুলে কালি দিয়েছে, বেদবা হয়ে পর পুরুষের সঙ্গে ওঠা বসা করছে, আরো যে কি কি করছে। চুপ করো প্লিজ, চুপ কর। আর পারছি না আমি, আমি সব কথা সহ্য করতে পারছি না। আমি নোংরা কথাগুলো সহ্য করতে পারছি না। ছোট বৌদি গো, কেঁদো না ছোট বৌদি, দাদার কেঁদো না, চুপ করো ও ছোট বৌদি। रंग एक झाला रंगी रंगला श्रीरंग, रंगी रंगला श्रीरंग, अवघा रंग एक झाला। মেঘলা, তাহলে মনে থাকবে তো যে তুমি ফাংশনে কি কি গান গাইবে? ম্যাম, আমি বরাবরই একরকম ঠিক করে যাই, তারপর অন্যরকম হয়ে যায়। অনুষ্ঠানে গান গাওয়ার সময় আমার রেওয়াজ করা গানগুলোর কথা আর মনে থাকে না, তখন যা মনে পড়ে আমি তাই গাই। তবে এবার আমি চেষ্টা করব আপনি যা যা আমায় রেওয়াজ করালেন সেই গানগুলোই গাইবার। মেঘলা, তুমি একদম ভয় পেও না মা। না দেখো, প্রাইজ পাওয়া বা ফার্স্ট বা সেকেন্ড হওয়া এগুলো তো বড় কথা নয়।
আসল কথাটা হলো ভালো করে গান গেয়ে নিজের স্যাটিসফ্যাকশন, নিজের সন্তুষ্টি আনা। আমার বিশ্বাস তুমি সেটা পারবে। একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি তো আজকে ফর্ম জমা দিতে গেছিলাম, তো সেখানে গিয়ে শুনলাম একটি মেয়ে নাকি সেখানে নাম দিয়েছে, সে নাকি অন্য কাউকে দাঁড়াতেই দেবে না। তাই নাকি? কে সেই শুভ্র? ওখানে কয়েকজন ছিল, তারা বোধহয় মেয়েটিকে চেনে। কি নাম বলো তো? এই নামটা তবে মেয়েটির একটি ডাক নাম আছে, কারণ ওখানে বোধহয় ওর অনেক বন্ধু বান্ধব এসেছিল, তারা সবাই ওই টুয়া টুয়া এই নামে ডাকছিল। ভালোই তো, কেউ ভালো গান গাইলে ভালো গান শুনতে পাবো। আমার তো কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই। অনুরাগ চেয়েছে তাই আমি গান গাইছি, তা না হলে আবার কাঁদছো? মেঘলা, দেখো তুমি অনুরাগের কথা এত মানো তো, অনুরাগের ইচ্ছে তুমি গান গাইছো, মানে আমাদের কারো কথায় তুমি গান গাইতে রাজি হওনি, কিন্তু অনুরাগের ইচ্ছে তুমি গান গাইছো, এমনকি এই বাড়িতে এসে রয়েছো, রেওয়াজ করছো। তাহলে তোমার চোখে জল দেখলে অনুরাগ খুশি হতো? আমি কি করবো ম্যাম? ওর মুখটা মনে পড়লেই আমার কান্না পায়। আমি ভাবতেই পারি না ওর মুখটা আমি চোখের সামনে দেখতে পাবো, কিন্তু ওকে ছুঁতে পারবো না, ওকে ডাকতে পারবো না। ও তো না ডাকলেই আমার সঙ্গেই থাকতো, আর এখন হাজার ডাকলেও শুনতে পায় না, দেখতে পায় না। এটা তো কথা ছিল না মেঘলা, তুমি তো প্রমিস করেছিলে আস্তে আস্তে শক্ত হবে। আপনি বুঝবেন না, চাইলেও সব সময় শক্ত হওয়া যায় না। একটা মানুষকে আমি সব সময় চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে ছুঁতে পারছি না, তাকে ডাকতে পারছি না। এই যন্ত্রণাটা আপনি বুঝবেন না কখনো। যে অনুভব করে না সেটা বোঝে না। আমি বুঝি। দেখো তো শুভ্র কে এলো। শোনো, রেওয়াজের সময় তো যদি সেরকম কেউ দেখো তাহলে বরং কথা বলে বাইরে থেকে বিদায় করে দিও। আমি ভেতরে আছি। হ্যাঁ ম্যাম, বলছি কেউ যদি এসে থাকে আসুক না, আপনি কেন ভেতরে যাচ্ছেন? মেঘলা, আমি যে কত কষ্টে কত যন্ত্রণায় মানুষের সঙ্গ ত্যাগ করেছি তুমি বুঝবে না। আমি ম্যাম, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আমার অনুষ্ঠানে যাবেন, সেখানে তো অনেক লোক থাকবে। আমি যখন তোমার অনুষ্ঠানে যাব কথা দিয়েছি, আমি যাবো মেঘলা। তাহলে এখন কেন চলে যাচ্ছেন? এমনও তো হতে পারে ওই বাড়ি থেকে আমাকে কেউ নিতে এসেছে। শুভ্র, একটা কাজ করো তো, আমি বরং এখানেই আছি, যাবো না ভিতরে। দরজাটা খুলে তো দেখো তো কি। আপনি? হ্যাঁ, আমি। সম্ভবত আমার মেয়ে বাড়িতে আছে। সোজা কথার সোজা উত্তর দাও মেঘলা, তুমি কি বাকি জীবনটা এখানেই থাকতে চাও, নাকি আমার সঙ্গে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে? নদী